প্রকৃতির অনন্ত সৌন্দর্যের একটি পরিচয় হচ্ছে পাহাড়। আর এই পাহাড়ে উঠতে কতই না কষ্ট করার লাগে, পাহাড়ের জীবনযাত্রা কতই না কষ্ট, তা সব কিছু মিলিয়ে আজকে আমরা সকলেই গিয়েছি সীতাকুণ্ডু চন্দ্রনাথ পাহাড়ে। আর এই পাহাড়ে উঠতে আমাদের সাথে কেমন কষ্ট হয়েছে, কিভাবে উঠেছি, পুরোটাই কিন্তু একটা রোমাঞ্চক কাহিনী। তো পুরো এই রোমাঞ্চক ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন, শুরু থেকে শেষ পর্যন্তই দেখলে আপনারা বুঝতে পারবেন। সীতাকুণ্ডু বাজারের উপর থেকে একটি সিএনজি ভাড়া করি, পার পিস পড়বে 20 থেকে 25 টাকা এবং যেতে সময় লাগবে ঠিক 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট সিএনজিতে যাওয়ার পরেই চন্দ্রনাথ পাহাড়ের সেই চূড়ায় পৌঁছে গেলাম, যেখান থেকে আমাদের হাঁটা শুরু করতে হবে। তো হাঁটার আগে এমন অনেক লাঠি পাবেন, 10 টাকা ভাড়া এবং আপনাকে 30 টাকা দিয়ে এই লাঠি নিতে হবে। আবার যখন এই লাঠি ব্যাগ দিবেন তখন আপনাকে 20 টাকা ব্যাগ দিয়ে দিবে। তো এখানে কিন্তু প্যান্ট পাবেন, আরও সাথে অনেক কিছুই পাবেন। প্রয়োজনীয় জিনিসপাতি এখান থেকে নিয়ে নেওয়াটাই ভালো। তো আমরাও আমাদের জন্য একটি করে লাঠি সবাই নিয়ে নিই। হচ্ছে ওই মাথার উপরে ওই প্লাস পয়েন্টে ছোট্ট লাল একটা জায়গা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সে চন্দ্রনাথ পাহাড়। আর এই রোড দিয়ে বরাবর আমরা ওই পাহাড়ে উঠবো। আমরা দেখেন আমরা এই রোড দিয়ে যাই আজকে ওই যে উপরে ওই পাহাড়ে উঠবো, এটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান। আর পাহাড়গুলো দেখেন ভাই কত বড়, ভাই অনেক বড় পাহাড়। জানি না কি হবে, রওনা তো দিছি, দেখি বাদ বাকির বিষয়। আপনারা যাওয়ার পথে এমন অনেক ছোট ছোট দোকান পাবেন, আপনাদের প্রয়োজনীয় যে সামগ্রীগুলো থাকে আপনারা কিন্তু এইখান থেকে এরকম দোকান থেকে চাইলে কালেক্ট করে নিতে পারেন। নাই কিন্তু পরবর্তীতে উপরে আপনার যে দাম সে দামের থেকে হয়তো বেশি টাকা চাবে, ঠিক আছে। এই যে দেখছেন দুই পাশ দিয়ে এমন রাস্তা করে দেয়। আর আমরা যদি এই পাশগুলোতে দেখাই, দেখেন কত নিচে, একদম ফুল খাদ, একবার পড়লে দ্বিতীয়বার আর কোনো হিসাব নিকাশ হবে না। এই যে আমাদের এইখান থেকে হচ্ছে আমাদের জার্নি শুরু। এইখান থেকে আমাদের মূল জার্নি শুরু। এবং এই যে আমরা যদি এই পাশ দিয়ে যাই তাহলে পাহাড়ের দিকে যাবো। আর এই পাশে কি সামনে উপরে হয়তো একটা মন্দির আছে, আর এই পাশে হচ্ছে সে পাহাড়ের রোড। পাহাড়ে ওঠার পথগুলা অনেক আঁকাবাঁকা আর অনেক নিচু, যেন মাথা ঘুরে যাচ্ছে। একটুখানি পাহাড় উঠতে গেলেই নিজের জীবনটা মনে হচ্ছে নিজের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। তবুও সেই পাহাড় দেখার আক্ষেপ আমাদেরকে টেনে নিয়ে বারবার সে উপরের দিকে উঠছে। নিজের পা যেন নিচের দিকে নামতেই চাইছে না। আবার যদি উপরের দিকে উঠা শুরু করছি তবুও যেন শরীর আর কুলাচ্ছে না। প্রায় 30 থেকে 40 মিনিট পাহাড়ে ওঠার পরে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেল। আর আপনারা পাহাড়ের উপরে এমন অনেক ছোট ছোট দোকান পাবেন, যেখানে আপনারা অনেক সুস্বাদু শরবত পাবেন। আর এই শরবতের গ্লাস প্রতি মূল্য 15 টাকা, তবে খেতে অনেক মজা। আর এটি খাওয়ার মাধ্যমে আমার যে উপকার পেয়েছি, যেন আমি আবার আমার এনার্জি ফিরে পেয়েছি। 1 থেকে 1.5 ঘন্টা পাহাড়ে ওঠার পরে ঠিক উপরেই একটি মন্দির পেলাম, যেখানে একটি বট গাছ আর একজন সাধু বসে আছে। তো এখানে তেমন একটা কিছু নয়, চারিপাশে প্রকৃতি পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগলো। আবার এইখান থেকে আমরা রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। দূরে তাকাতে চন্দ্রনাথ পাহাড়টা স্পষ্টভাবে দেখা গেল।
মনের ভিতরে ভাবলাম হয়তো 20 থেকে 30 মিনিট হাঁটার পরে আমরা চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছে যাব, কিন্তু বাস্তবতা ভিন্ন। পাহাড়ের সিঁড়িগুলা একদম বুক বরাবর উঁচা, যেন পা তুলতে আর মনে যাচ্ছিল না। মনে হচ্ছিল যেখানে আছি ওখানেই বসে পড়ি, কিন্তু কি করব, পাহাড়ে তো উঠতেই হবে। তাই কোনো পথ না পেয়ে আমরা আবার সে কষ্ট করে পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হাঁটার পরে অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। চোখের সামনে প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখে আমার সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। পাহাড়, পর্বত, নদীনালা সব কিছুই যেন আমার মনকে ঠান্ডা করে গেল। প্রকৃতির এমন সৌন্দর্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এখন আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের উপরেই সেই ছোট্ট মন্দিরটাকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করব, কারণ আমি ভিতরে ঢুকতে এসেছিলাম, তারা আমাকে ঢুকতে দেয় নাই। তো আমি আর কি করব, বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিই আপনাদের সবাইকে। ঠিক মন্দিরের পিছন থেকেই আমাদের নামার পালা শুরু। আমি ভেবেছিলাম উঠতে যতটা না কষ্ট হবে, নামতে হয়তো তত কষ্ট হবে না, কিন্তু পরে যেটি বুঝতে পারলাম যে উঠতে যেই পরিমাণের কষ্ট হয়েছে, নামতে তার থেকে 3 থেকে 4 গুণ বেশি কষ্ট হবে। আপনারা গেলেই বুঝতে পারবেন। নামার সময় আপনার পায়ের বল সম্পূর্ণই হারিয়ে ফেলবেন, নিজেকে যেন ক্লান্তি অনুভব হবে, আপনার পা যেন আপনার শরীর থেকে আলাদা হয়ে যেতে চাইবে। তবে পাহাড়ের একটা জিনিস আমার ভালো লেগেছে, একটু দূরে দূরেই একটা করে দোকান আছে, যেখানে আপনারা পানি বা সব রকমের আইটেমই পেয়ে যাবেন। যাওয়ার সময় এমন একটা জায়গা পেলাম যেখানে 2 পাশে 2 পাথর, মাঝখানে পরিবেশটা জাস্ট ওয়াও। তো আমরা সবাই সেখানে বসে 10 থেকে 15 মিনিট রেস্ট নিয়ে নিলাম, তারপরে আবার রওনা দেওয়া শুরু করলাম। যেতে যেতে আপনারা অনেক পাহাড়ি দোকান পাবেন, সেখানে লাল চন্দন থেকে শুরু করে পাহাড়ির যত আইটেম, বালা, হাতের মালা, তাছাড়াও আরও অনেক আইটেম আপনারা সেখানে পাবেন, এবং দামও কিন্তু অনেক সীমিত, আপনারা চাইলে সেখান থেকে কিনতেও পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আমরা এমন এক এলাকায় যাব যেখানে বাঙালি যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, তবুও আমরা আপনাদেরকে যেয়ে দেখাবো কিভাবে পাহাড়িরা বসবাস করে।